والذاكرين الله كثيرا والذاكرات। একমাত্র জিকিরের কথা বলা হয়েছে, বেশি বেশি জিকিরকারী পুরুষ, বেশি বেশি জিকিরকারী নারী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে নাই ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات। 9টা গুণের সময় আল্লাহ তাআলা বলে নাই কাসীরা, বেশি বেশি গুপ্তাঙ্গ হেফাজত করার জন্য বলে নাই, বেশি বেশি মুসলমান হওয়ার জন্য বলে নাই। মুসলমান আবার বেশি হবে কি করে? ইসলাম তো একবারই গ্রহণ করে, কথা বলেন ঠিক কিনা? ইমান তো মানুষ একবার গ্রহণ করে, ইমান বেশি বেশি গ্রহণ করবে কি? ইমানি কাজ বেশি করা যায়, আনুগত্য বেশি বেশি প্রকাশ করায়, এটা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ বলেছেন ওয়াযাকিরিনাল্লাহ কাসীরান ওয়াযাকিরাত। বেশি বেশি জিকিরকারী নারী এবং বেশি বেশি জিকিরকারী পুরুষ। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন থেকে কথা বললে কখনো ভুল হয় না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে সামানিয়া ইউহিব্বুহুমুল্লাহ। অর্থ হচ্ছে 8 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। কোন সেই 8 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসেন? পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এটি বলে রেখেছেন যে 8 শ্রেণীর মানুষ যাদেরকে আমি ভালোবাসি। আজকে আমি এবং আপনারা সবাই মিলে 6236টি আয়াতে রিসার্চ করব এবং দেখব যে কোন সেই 8 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। নাম্বার 1, আল মুহসিনুন, যারা একে অপরের প্রতি দয়া করে, তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, একে অপরের প্রতি যদি দয়াশীল না হই, আপনারা দেখছেন একজন দালাল, বাংলাদেশে একজন দালাল ভাইরাল হয়েছে, কথা বলেন ঠিক কিনা? গত জুমায় আমার মনে হয় কোনো খতিব সাহেব, বাংলাদেশের যদি 1 লক্ষ মসজিদ থাকে, এই 1 লক্ষ মসজিদের খতিব সাহেবের হৃদয়ে আগুন জ্বলে উঠেছিল, কথা বলেন ঠিক কিনা? এই কুলাঙ্গার, নাস্তিক, বেঈমান আবুল সরকার মহারাজ, সে সূরা নাস, পবিত্র কোরআনের শেষ সূরা, এবং তার আগের সূরার নাম সূরাতুল হচ্ছে ফালাক। এই 2 সূরাকে আল্লাহ তাআলা বলেন, রসুল বলেন, এটা হলো মুআউযাতাইন। আল্লাহু আকবার বলেন। এই 2 সূরা হচ্ছে রোগের জন্য শেফা স্বরূপ, আত্মরক্ষামূলক সূরা। আল্লাহ রসুল প্রতিদিন ঘুম যাওয়ার সময় এবং বিপদ আপদ থেকে রক্ষা পরিত্রাণ পাওয়ার জন্য 3টি সূরা পাঠ করতেন। নাম্বার 1 সূরা ইখলাস। আমরা বলি না 3 কুল, সূরা ইখলাস। আরেকটা কুল হচ্ছে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, যেটাকে মুআউযাতাইন বলা হয়। প্রিয় ভাইরা, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই আবুল সরকার মহারাজ, সে সূরা নাসকে নিয়ে আজ থেকে অনেক দিন আগের ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে যে এই 92% মুসলমানদের এই দেশে, সে বলেছে সূরা নাসের মধ্যে এত নাচ ডান্সের কথা কেন? নাউজুবিল্লাহ বলেন। আমার কথা মনে হয় বুঝেননি। এই বাউল, বাউল মানে ফাউল। সে বলছে সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আচ্ছা, সূরা নাসের মধ্যে কি নাচের কথা বলেছে আল্লাহ তাআলা? না, সূরা নাসের মধ্যে নাচের কথা বলেনি, ডান্সের কথা বলেনি। আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন, নবী হে, আপনি বিপদ আপদ থেকে পরিত্রাণের সময় আপনি আমার কাছে চান। উল আউযু বিরাব্বিন নাস। আল্লাহু আকবার বলবেন না?
একটু আমার সাথে সবাই বলেন তো, মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ তাআলা বলছেন যে নবী হে, আপনি বলুন আমি বিরব্বিন নাস, মানুষের রবের কাছে আশ্রয় চাচ্ছি, আশ্রয় নিচ্ছি, রবের আশ্রয় নিচ্ছি। মালিকিন নাস, যিনি সকল মানুষের মালিক। ইলাহিন নাস, যিনি হলেন সমস্ত মানুষের মাবুদ। ইলা, উপাস্য, আরাধক, আরাধ্য, তিনি হলেন উপাস্য, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। একটু আওয়াজ করে বলেন তো, আমাদের আল্লাহকে, আমাদের উপাস্যকে একমাত্র আল্লাহ। প্রিয় ভাইয়েরা, অথচ এই আবুল সরকার সে বলে নাসের মধ্যে খালি নাসের কথা। কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ নাচতে বলছে। মালিকিন নাস আবার নাচতে বলেছে। ইলাহিন নাস আবার নাচতে বলেছে। নাস মানে নাসা, নাউজুবিল্লাহ বলেন। কত বড় মূর্খ, গণ্ড মূর্খ, নাস শব্দের অর্থ জানে না। নাস মানে হচ্ছে মানুষ। জোরে বলেন, নাস মানে কি? মানুষ। সবার চেয়ে মানুষ সত্য তাহার উপরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই নাস, মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। এই কোরআনের পুরাটাই মানুষকে নিয়ে কথা। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন যে কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছো, কোরআন বলবে আমি মানুষের হেদায়েতের জন্য, বিশেষ করে মুত্তাকি মুমিনের হেদায়েতের জন্য আমি এসেছি। আল্লাহু আকবার বলেন। দ্য কোরআন is the holy book of the Muslim. The Quran, complete code of life. The Islam is the complete code of life. কোরআন এবং ইসলাম এটা মানব সমাজের এটি জীবন বিধান। ইসলাম মানুষের জীবন বিধান, কোরআন মানুষের গাইডলাইন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, যেই 8 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসেন তারা কখনো কিন্তু এই আবল তাবল কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, 8 শ্রেণীর মধ্যে থেকে একজন হচ্ছে যাদেরকে, এক শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকাতি ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার বলেন। যে তোমরা একে অপরকে ভালোবাসা, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হও, ভালোবাসো, একে অপরের প্রতি হিংসা ছড়িয়ে দিও না, সহিষ্ণু হও, সহিষ্ণু হয় না, হিংসা প্রকাশ করিও না, বিদ্বেষ প্রকাশ করিও না। আর কেননা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, কেননা আল্লাহ তাআলা যারা একে অপরের প্রতি দয়া করে তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে। সুবহানাল্লাহ। আবার একে অপরের প্রতি ভালোবাসা, এই ইহসান, এটি ইবাদতের ক্ষেত্রেও আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন, জরুরি করেছেন। আবার আল্লাহর সৃষ্টি জগতের জন্য ইবাদতকে বাধ্য করেছেন, জরুরি করেছেন। আল্লাহ তাআলা ইহসানকে, দয়াকে লাজিম করেছেন। আপনি কোনো কুরবানির পশুকে জবাই করবেন, বলেন তো, আপনার অস্ত্র যদি ধার না দেন তাহলে এই কুরবানির পশু কষ্ট পাবে না? আল্লাহর রাসূল বলেন, তুমি যখন কুরবানি করবে চাকুটা, তোমার ছুরিটা ধার দিয়ে নাও, এরপরে পশুটাকে তুমি জবাই করো। কেননা এই পশুটা জবাই করতে গিয়া তুমি যদি ছুরিকে ধার না দাও পশুর বড় কষ্ট হবে, এটা আমি পছন্দ করি না। প্রিয় ভাইরা, একে অপরের প্রতি শ্রদ্ধা করা, দয়াশীল হওয়া, এটা শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা জরুরি করেছেন। আপনি কিতাবের নাম মেশকাত, এটা হাদিস নম্বর একেবারে শুরুর হাদিস, হাদিসে জিবরিল। এই হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূলকে
শিক্ষার্থী হিসাবে, মানুষ হিসাবে জিবরিল মানুষ হিসাবে রসুলের কাছে এসেছেন। আসার পরে রসুলকে জিজ্ঞাসা করছেন, মাল ইহসান, মোহাম্মদ তুমি বলো ইহসান কাকে বলে? ইহসান কি? রসুল বলেছেন, লা আদরি, আমি তো জানি না। কেননা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেনি। একটু আওয়াজ করে বলেন তো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক কে? জিবরাইল। জিবরাইলের শিক্ষক কে? আল্লাহ। আমার প্রিয় ভাইরা, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় এই ইসলামের বিধানগুলো, কোরআনের বিধানগুলো জানানোর জন্য জিবরাইল আলাইহিস সালাম এই পৃথিবীতে কমপক্ষে 40,000 বার এসেছেন। 2 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে সশরীরে দেখেছেন। এই জিবরাইল আলাইহিস সালাম দেখতে কেমন? আল্লাহ রাসূল বলেছেন, জিবরাইল একজন ফেরেশতা, এত মহাকায় বিশিষ্ট, শরীর বিশিষ্ট। সারা পৃথিবীর মহাসাগরের পানিগুলো যদি জিবরাইল একজন ফেরেশতার মাথার উপরে ঢেলে দেওয়া হয়, ওই পানিগুলো সব শুকিয়ে যাবে। ফেরেশতার হাঁটু বরাবর পর্যন্ত সারা পৃথিবীর পানিগুলো শেষ, মানে ভিজিয়ে দিতে পারবে না, এত বড় শরীর একজন ফেরেশতার। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। কোন আল্লাহর বিরুদ্ধে? এই আবুল সরকার মহারাজ, সে বলে আল্লাহর কথার কোনো মুখ আর হুক পাই না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথা থেকে সত্য কথা আর কার হতে পারে? আল্লাহর কথা থেকে কারো কথা সত্য হতে পারে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাত وقال إنني من المسلمين। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তির থেকে শ্রেষ্ঠ আর কে হতে পারে যে মানুষকে আমার দিকে, আমার রাস্তার দিকে, ভালো কাজের দিকে আহ্বান করে আর নিজে বলে আমি একজন সাধারণ মুসলিম। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ হলেন সত্যবাদী। প্রিয় ভাইয়েরা, ইবাদতের ক্ষেত্রে ইহসান, আল্লাহ রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك। ইহসান কাকে বলে? ইহসান হলো তুমি আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত করো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখছো। আল্লাহু আকবার বলেন। একটু আওয়াজ করে বলেন তো, আমরা এখানে যে কথা শুনছি কোরআন থেকে, আমাদের কেউ না দেখলেও দেখেন কে? একটু আওয়াজ করে বলেন কে? কয়েকটা প্রশ্ন করি, 5টা প্রশ্ন করি, দেখি আওয়াজ করে উত্তর দেন। কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? মাশাআল্লাহ। আবার বলেন তো, সকল প্রশংসার মালিক কে? কেউ যেটা পারে না পারে কে? প্রিয় ভাইরা, সেই আল্লাহর কথা আল্লাহ বলছেন, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা ওমান আস্তাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর কথা থেকে কারো কথা সত্য হতে পারে না। আল্লাহর কথার মধ্যে, নবীর কথার মধ্যে কোনো ফাঁক ফোকর নাই, কোনো ব্যবধান নাই, সরাসরি সত্য কথা। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে শিক্ষা দিলেন, ইহসান হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, আল্লাহ তাআলার ইবাদত তুমি এমন ভাবে করো যেন আল্লাহ তোমাকে দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু, যদিও তুমি আল্লাহকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যদি আল্লাহকে না দেখো কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন। একটু আওয়াজ করে বলেন, আমরা এখন আল্লাহকে দেখছি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখেন কিনা? শুধু দেখেন তাই না, মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে মাহফিলে কিছু মানুষ কোরআন থেকে কথা বলে, কোরআন থেকে কথা শুনে, ওদের উদ্দেশ্যটা কি? আচ্ছা বলেন তো, আল্লাহ জানেন না? আল্লাহ তো জানেন। কোরআন থেকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমল করা, জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া। আল্লাহ বলে তাই নাকি? জানে, তারপরেও ফেরেশতাদেরকে বলে। আল্লাহু আকবার বলেন।
এক নম্বর আপনার বাচ্চা হয়েছে, বাবাকে বলে, বাবা জানো আমি ক্লাস 5-এ পড়ি, কে 1 নম্বর হয়েছে জানো নাকি? বাবাও জানে, ছেলেও জানে। কেন বলছে জানেন? একটু বাবাকে জানানোর জন্য, মজাটা উপভোগ করার জন্য। আল্লাহ জানেন এই মাহফিলে মানুষ কি জন্য বসে, কি জন্য কথা বলে। ফেরেশতারা বলে, ও আল্লাহ, ওই মাহফিলে কিছু মানুষ বসেছে, কিছু মানুষ কথা শুনছে, ওরা জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চায় আর জান্নাতকে পেতে চায়। আল্লাহ বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমি ওই সমস্ত ব্যক্তিরা যদি জান্নাত পেতে চায়, জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চায়, আমি তাদের নামগুলো জাহান্নামের তালিকা থেকে কেটে দিলাম, আর জান্নাতীদের অন্তর্ভুক্ত তাদের নাম আমি করে দিলাম। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইয়েরা। যেটা বলতে চাচ্ছিলাম, কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা শোনে না সেটা শুনে কে? আল্লাহ রাসূলকে জিবরিল বলছেন, ইহসান হলো এমন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইবাদতের মধ্যে ইহসান হলো এমন জিনিস, আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত করা যেন তুমি আল্লাহকে তুমি দেখছো, যদিও আল্লাহকে তুমি দেখো না, কিন্তু আল্লাহ তোমাকে দেখছেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আমরা যখন সিজদা করি, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি, আমরা দেখি না, কিন্তু দেখেন কে? আমার প্রিয় ভাইরা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ হলেন দৃশ্য অদৃশ্যে সব কিছু যিনি জানেন, সম্যক অবগত তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মোহন ও প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। একটু আওয়াজ করে সবাই বলেন তো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটা নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটা নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মোহন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। এই আল্লাহ তাআলা অসীম, আমরা হলাম সসীম। সামানিয়াতুন ইউহিব্বুহুমুল্লাহ, 8 শ্রেণীর মানুষ ওই অসীম আল্লাহ যাদেরকে ভালোবাসেন। নাম্বার 1 আল মুহসিনুন, যারা একে অপরের প্রতি দয়াশীল হয় তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। নাম্বার 2 আত-তাওয়াবুন, যারা তাওবা করে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। যুবক ভাইয়েরা, গার্লফ্রেন্ডের সাথে আপনি রিলেশন করেছেন, যুবতী বোনেরা বয়ফ্রেন্ডের সাথে আপনি রিলেশন করেছেন, ভুল করেছেন, আসুন একটু তাহাজ্জুদের নামাজের পরে সেই গুনাহের কথা স্মরণ করে দুহাত আল্লাহর কাছে উঠিয়ে দিন, অশ্রু যুগল করুন, চোখের পানি ছাড়ুন। চোখের পানি নাকের ডগার পৌঁছার আগে আগে আল্লাহ জীবনের বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, কথাটা কার? কথাটা কিন্তু আমার নয়, পবিত্র কোরআনের। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইউহিব্বুত তাওয়াবিন, আমি তাওবাকারীকে বড্ড ভালোবাসি। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইয়েরা। আপনার গুনাহ যদি পুকুরের পানি সম পরিমাণ হয়, আল্লাহ তাআলার দয়া হচ্ছে পাহাড় সম পরিমাণ। আপনার গুনাহ যদি সাগর পরিমাণ হয়, মহাসাগর পরিমাণ হয়, আল্লাহর দয়া হচ্ছে তারও চেয়ে বেশি, আকাশ সম পরিমাণ আল্লাহর রহমত। আল্লাহ তাআলা, আমরা যেমন বই লেখি, আল্লাহ তাআলার কাছে একটা রেজিস্টার আছে, এই রেজিস্টারের মধ্যে লিখে রেখেছেন ইন্না রাহমাতি সাবাকাত গযাবি, নিশ্চয় আমার দয়া এটি আমার ক্রোধের উপরে, রাগের উপরে প্রাধান্য পেয়েছে। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। আল্লাহর রাগও আছে, আল্লাহ গুসসা হন, আল্লাহ ক্রোধান্বিত হন, আল্লাহ ক্রুদ্ধ হন, আল্লাহ কাহ্হার। আল্লাহ কিন্তু ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। কিন্তু আল্লাহ তাআলার রহমও আছে, আল্লাহ তাআলার দয়া আছে। পৃথিবীর যত মানুষ দয়া করে, রহম করে, এই দয়াগুলো 100 ভাগে ভাগ করার পরে 1 ভাগ সারা পৃথিবীর মানুষকে বন্টন করে দিয়েছেন, বাকি 99 ভাগ নিজের কাছে রেখেছেন। ওই 1 ভাগ দয়া মা তার সন্তানের প্রতি দেখায়। আল্লাহু আকবার বলেন। সন্তান যদি কাঁদে, সাথে সাথে মা বুকের স্তন দিয়ে দেয়। কিন্তু আমি আমার শরীরকে যতটুকু ভালোবাসি, তার থেকে কোটি কোটি গুণ আমার মায়ের থেকে, আমার বাবার থেকে আমার আল্লাহ বেশি ভালোবাসে। আল্লাহু আকবার। এই আল্লাহকে আমরা চিনিনি, এই আল্লাহকে আমরা ভুলে গিয়েছি প্রিয় ভাইরা। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারীকে বড্ড ভালোবাসেন। তাওবা কি? তাওবা হলে ফিরে আসা, যেই গুনাহ আপনি করেছেন এটাকে বর্জন করা, ভবিষ্যতে না করা, যেটা হয়ে গিয়েছে সেটার থেকে অনুতপ্ত হওয়া, লেনদেন জনিত বান্দার হক যদি নষ্ট করে ফেলেন এটাকে ফিরিয়ে দেওয়া, এটার নাম তাওবা। বুখারী শরীফের মধ্যে একটি ঘটনা এসেছে, আল্লাহ তাআলা বলেন আমি যে ব্যক্তি তাওবা করে আমার কাছে ফিরে আসে, চোখের পানি ফেলে, ওই ব্যক্তির উপরে আমি এত খুশি হই, এত আনন্দিত হই। আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন যে মরুভূমিতে একজন বান্দা, একজন মুসাফির তার পাথেও নিয়ে মরু প্রান্তরে গিয়েছে। একটু ঘুমে কাতর হওয়ার পরে দেখে তার সেই সফর মানে ঘোড়া নাই, উট নাই, খাবার টাবার সহ ঘোড়া নাই, উট নাই। এরপরে তন্দ্রাচ্ছন্ন থেকে ফিরে আসার পরে দেখে তার সেই ঘোড়া বা উট, ওই ব্যক্তিটা এত আবেগে আপ্লুত হয়েছে, খুশিতে আত্মহারা হয়ে মেমরি উল্টাপাল্টা হয়ে গিয়েছে। ওই বান্দাটি বলা শুরু করেছে, ওগো আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার রব। উল্টা বলেছে না? উল্টা বলেছে। বলা উচিত ছিল আপনি আমার আল্লাহ, আমি আপনার বান্দা, না বলে আত্মহারা হয়ে বলেছে ওগো আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার রব। বুখারী শরীফে এই ঘটনাটি এসেছে প্রিয় ভাইয়েরা। এই হাদিসের মধ্যে আল্লাহ নিজে বুঝিয়েছেন এই বান্দা তার বাহন পাওয়ার পরে যেমন খুশিতে আত্মহারা হয়েছে, যে ব্যক্তি গুনাহ করার পরে ফিরে আসে ওই ব্যক্তির উপরে আমি এই বান্দার থেকেও বেশি খুশি হয়ে যাই। আল্লাহু আকবার। এই জন্য আমরা গুনাহ করে বসে থাকবো না, ভুল করে বসে থাকবো না, আমরা তাওবা করবো একজনের কাছে। জোরে বলেন কার কাছে? প্রিয় ভাইয়েরা, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি হলো তাওবা। আপনি সংক্ষিপ্ত তাওবা করুন। এই পৃথিবীতে মানুষ আর কিছু পাক না পাক, যদি আল্লাহর ক্ষমা পায় এটা হবে শ্রেষ্ঠ পাওয়া। আল্লাহু আকবার বলেন। কোন বান্দা যদি এই পৃথিবী থেকে ক্ষমা পেয়ে যায় আর তার কিছু লাগবে না, বড় ছাড়পত্র সে পেয়ে যাবে, তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। আল্লাহু আকবার।
আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে, সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে এই প্রার্থনা করতে হবে দিবারাত্রে, আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, পাপে গা ভাসিয়ে দেই, আয় আল্লাহ মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে, সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, বলতে পারবো না ইনশাআল্লাহ? আমি যদি কখনো পথ ভুলে যাই, আয় আল্লাহ পথের দিশা আপনি দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন। প্রিয় ভাইরা, এটি কিন্তু কোনো সঙ্গীত শিল্পীর কথা নয়। ৬,২৩৬টি আয়াতের মধ্যে থেকে প্রায় এক পারা, একটি লম্বা সূরা সমপরিমাণ আয়াত হয়ে যাবে। আল্লাহ তাআলা ক্ষমা চাওয়ার ব্যাপারে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলেছেন ওয়াস্তাগফিরিল্লাহ, নবী হে, আপনি যদিও গুনাহ করেন না, কিন্তু ফয়সালা করতে গিয়া ভুল পথে পা আপনি দিচ্ছিলেন, কিন্তু আপনাকে মুক্ত করেছি আমি, সুতরাং এর জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহু আকবার। সূরাতুল ফাতহ, আল্লাহ তাআলা বলেছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। নবী হে, আপনার তো কোনো গুনাহ নেই, অগ্রিম আগের পিছনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই নবী নিষ্পাপ নবী, কিন্তু তারপরেও নবীকে তাওবা করার জন্য বলেছেন। নবী বলেন ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি ৭০ মাররা। আমার নবী নিষ্পাপ নবী, তারপরেও নবী দিনে ৭০ থেকে ১০০ বার পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়তেন। আল্লাহ আমি ভুল করেছি, আমি ভুল করেছি, ইস্তেগফার পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের সবচেয়ে বড় তাসবিহ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। পারবো না ইনশাআল্লাহ প্রিয় ভাইরা? তাহলে ৮ শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন, আজকের আলোচনার টপিক সামানিয়া ইউহিব্বুহুমুল্লাহ। ৮ শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসেন। নাম্বার 1, যারা একে অপরের প্রতি দয়াশীল হয়। প্রিয় ভাইরা, মোটরসাইকেল ড্রাইভিং করে যাচ্ছেন, সামনে যদি কোনো কুকুর ছানা পড়ে, ছোট বাচ্চা পড়ে, এমনকি পিঁপড়ার ছানা যদি আপনি দেখেন, দয়া করতে হবে। আল্লাহর জন্য মোটরসাইকেলটাকে একটু ব্রেক করতে হবে। আল্লাহর এই সৃষ্টির প্রতি মর্যাদা দেখাইতে হবে, দয়া দেখাইতে হবে, তাহলে আপনি হবেন ইহসানকারী। আর আল্লাহ তাআলা এই দয়াশীলদের বড্ড ভালোবাসেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন ওয়া আহসিনু, তোমরা দয়া দেখাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা দয়াশীলদের বড্ড ভালোবাসেন। তাহলে ১ নম্বর হচ্ছে যারা দয়া করে, ২ নম্বর যারা তাওবা করে, তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ। নাম্বার 3, আল মুতাতাহিরুন, যারা পবিত্রতা অর্জন করে, পবিত্র পরিচ্ছন্ন থাকে। কিছু কিছু মায়েরা, বোনেরা, ভাইয়েরা দেখবেন ওযু করে থাকে, মাশাআল্লাহ। ওযু ভেঙে গিয়েছে, ওযু করে আসে। আল্লাহু আকবার বলবেন না? ওযু ছাড়া থাকে না। জিকির করার জন্য ওযু শর্ত নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আহাব্বুল কালাম ইলাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের 4টি সেন্টেন্স, নাম্বার 1 সুবহানাল্লাহ, নাম্বার 2 আলহামদুলিল্লাহ, নাম্বার 3 আল্লাহু আকবার, নাম্বার 4 লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টি বাক্য পড়ার জন্য ওযু লাগে না ভাইরা। 6236টি আয়াত যদি আপনি রিসার্চ করেন, নামাজকে আল্লাহ বেশি বেশি পড়ার জন্য বলে নাই। নফল নামাজ বেশি বেশি পড়া যায়, ফরজ নামাজ 5 ওয়াক্তের বেশি 5 বারের বেশি দিনে পড়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোন আয়াতে বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু কাসীরা সালাতান কাসীরা যাক্কু যাকাতান কাসীরা হাজ্জু হাজ্জান কাসীরা। বেশি বেশি হজ করো বলে নাই, বেশি বেশি যাকাত দাও বলে নেই, বেশি বেশি নামাজ পড়ো এটা বলেনি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। সূরা আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা শেষের আয়াতের আগের আয়াত। আল্লাহ তাআলা 22 নম্বর পারার প্রথম নম্বর পারা প্রথম পেজের শেষের আয়াতে আল্লাহ তাআলা 10 শ্রেণীর 10টি গুণের কথা বলেছেন। প্রিয় ভাইরা, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, কোরআনের 2টি আয়াত আমি পাঠ করলাম। সূরা আহজাবের 2টি আয়াত, 22 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াত এটা, 22 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার শেষের আয়াতের আগের আয়াত এটা। আল্লাহ তাআলা কি বলেছেন? সর্বশেষ গুণের অধিকারী যেই গুণের কথা আল্লাহ তাআলা বললেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। জিকিরকারী নারী এবং জিকিরকারী পুরুষ, এই 10 শ্রেণীর মধ্যে থেকে জিকিরকারী নারী এবং বেশি জিকিরকারী পুরুষ কি বলা হয়েছে? ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত। একমাত্র জিকিরের কথা বলা হয়েছে, বেশি বেশি জিকিরকারী পুরুষ, বেশি বেশি জিকিরকারী নারী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে নাই ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত والحافظين فروجهم والحافظات। 9টা গুণের সময় আল্লাহ তাআলা বলে নাই কাসীরা, বেশি বেশি গুপ্তাঙ্গ হেফাজত করার জন্য বলে নাই, বেশি বেশি মুসলমান হওয়ার জন্য বলে নাই। মুসলমান আবার বেশি হবে কি করে? ইসলাম তো একবারই গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? ঈমান তো মানুষ একবার গ্রহণ করে, ঈমান বেশি বেশি গ্রহণ করবে কি? ঈমানি কাজ বেশি করা যায়, আনুগত্য বেশি বেশি প্রকাশ করায়, এটা আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ বলেছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। বেশি বেশি জিকিরকারী নারী এবং বেশি বেশি জিকিরকারী পুরুষ। সুবহানাল্লাহ বলেন। কি বুঝলেন প্রিয় ভাইরা? জিকির বেশি বেশি করতে হবে। একটু সবাই জিকির করেন তো। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা,
যত দূর এই মাইকের আওয়াজ যাচ্ছে আপনি মনে করতে পারেন সাধারণ একটা জিকির। বুখারী শরীফের আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আসমানের নিচে জমিনের উচরে এই কোরআনের পরে বিশুদ্ধতম কিতাব হচ্ছে সহিহ আল বুখারী। এই বুখারীর শেষ হাদিস কি? কালিমাতানি সাকিলাতানি খাফিফাতানি আলাল লিসান হাবিবাতানি ইলার রহমান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কাছে প্রিয় দুইটি কথা, সেটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহু আকবার বলেন। এই যে জিকির, আপনি নামাজ পড়ুন, নামাজের আগে জিকির করুন। এই জিকিরকে আল্লাহ বড্ড ভালোবাসে। বেশি বেশি জিকির করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। যেটি বলছিলাম প্রিয় ভাইরা, জিকির করার জন্য কি ওযু লাগে? না। আপনি ওযু ছাড়া আল্লাহর নাম নিতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, সুবহানাল্লাহ বলতে পারেন। বলার সাথে সাথে জান্নাতের বিরাট ফাঁকা জায়গায় একটা গাছ আপনার জন্য অটোমেটিক গজিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে একটা গাছ গজিয়ে যায়। সুবহানাল্লাহ বলার সাথে সাথে একটা গাছ গজিয়ে যায়। বেশি বেশি জিকির করতে হবে। আর এই জিকিরের জন্য কি লাগে না বলেন? ওযু লাগে না। জিকির দাঁড়িয়েও করা যায়, ঘুমানোর আগ দিয়েও করা যায়, বসে বসে করা যায়, হেঁটে হেঁটে করা যায়, দোকানে বসে থেকে করা যায়। আল্লাহু আকবার বলেন। তাহলে যেটি বলছিলাম, তিন নম্বর শ্রেণী যাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন, যারা পবিত্রতা অর্জন করে থাকে, পবিত্র থাকে। সুবহানাল্লাহ বলেন। এটি আমার কথা নয়, দলিল 10 নম্বর পারার আয়াত। এটি আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে বড্ড ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। দলিল নম্বর 2, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। এটি সূরা বাকারা। আল্লাহ তাআলা বলছেন তাওবাকারীকে আল্লাহ ভালোবাসেন এবং যারা পবিত্র পরিচ্ছন্ন থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা, আপনি অপবিত্র হয়ে গেলেন, একটু পবিত্র হয়ে যান। ঠিক আছে, আপনার পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি, জামা পবিত্র পরিচ্ছন্ন রাখুন। জামা কাপড় পরিষ্কার করলে, প্লেট থালা পরিষ্কার করলে, এগুলো আপনার জন্য দোয়া করে, তাসবিহ পড়ে। সুবহানাল্লাহ। তাহলে বলেন 1 নম্বর কি? একে অপরের প্রতি যারা দয়াশীল হয়। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যারা তাওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। 3 নম্বর কি? যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে। 8 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ ভালোবাসে। 4 নম্বর হলো আল মুত্তাকুন, যারা আল্লাহ ভক্ত হয়ে যায়, আল্লাহওয়ালা হয়, তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। আল্লাহু আকবার বলবেন না? একটু সবাই আমার সাথে বলেন, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনোদিন কোনো পরাজয়। আচ্ছা, এই কথার সাথে কি আপনারা একমত? কে একমত না বলেন তো? আল্লাহর ভয় যদি আপনার হৃদয়ে খচিত করেন, আপনার হয়েছে ক্যান্সার, নাই কোনো অ্যান্সার, কিন্তু আল্লাহ ওখান থেকে এক্সিট বের করে দিবেন, ইমার্জেন্সি এক্সিট আপনার জন্য বের করে দিবেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা, আটলান্টিক মহাসাগরে পড়ে গিয়েছেন, উদ্ধার হওয়ার কোনো ব্যবস্থা নাই। ওখানে যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, আপনাকে ওখান থেকে উদ্ধার করবেন কে? কথাটা কিন্তু আমার নয়। আপনি ঠেলাওয়ালা হতে পারেন, রিক্সা চালক হতে পারেন, কুলি হতে পারেন, আপনি মুসি হতে পারেন, কিন্তু আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাত 26 নম্বর পারা, শেষের 2 সূরার আগের সূরা মুহাম্মাদের পরের সূরা হুজুরাত 13 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার বলেন। কি বলা হচ্ছে? নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ আলেম না, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ ডক্টর নয়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ ইঞ্জিনিয়ার নয়,
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ অমক নয় তমক নয়, কে প্রিয়? আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ আমার কাছে সম্মানিত মানুষ হচ্ছে যাদের হৃদয়ে আমার ভয় থাকে। আল্লাহু আকবার বলেন। আমরা ভয় করব একজনকে, আওয়াজ করেন কাকে? আওয়াজ করে বলেন। প্রিয় ভাইরা, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। যায় নাকি? যায় নাকি? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। এই আল্লাহর ভয় যেন আমাদের ভিতরে থাকে, আল্লাহ তাআলা তৌফিক দিক, আমরা বলি আমিন। ৮ শ্রেণীর মানুষ সামানিয়াতুন ইউহিব্বুহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ ভালোবাসেন। নাম্বার 1 কি বলেন? একে অপরের প্রতি দয়া করা। নাম্বার 2 আত-তাওয়াবুন, যারা তাওবা করে। নাম্বার 3 যারা পবিত্রতা অর্জন করে থাকে, পবিত্র পরিচ্ছন্ন থাকে। আর 4 নম্বর হচ্ছে যারা আল্লাহর ভয়ের হৃদয়ে জাগরিত রাখে। 5 নম্বর হচ্ছে আল মুতাওয়াক্কিলুন, যারা কাজ শেষে ভরসা করে আল্লাহর উপরে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, যদি আপনি হিজরতের দিনের দিকে খেয়াল করেন, আল্লাহর রাসূল কত প্রিপারেশন নিলেন। একেবারে শত্রুরা আল্লাহর রাসূলকে ধরবে, ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা তো ধরা খেয়ে গিয়েছি। রাসূল কি বলেছিলেন বলেন? কথাটা কোরআনের। রাসূল বলছেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা। আবু বকর ভয় পাবে না, সাবধান, হুঁশিয়ার হও। আমরা এখানে লোক আছি 2 জন, সাথে আরেকজন আছে, তিনি কে? আল্লাহু আকবার বলেন। এই জন্য কাজের শেষে ভরসা করতে হবে কার উপরে? রাসূল ভরসা করেছিলেন আল্লাহর উপরে। আল্লাহ তাআলা দলিল, যারা ভরসা করে তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3য় আয়াত, এটা 3য় লাইন। এটা আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার উপরে যারা ভরসা করে তাদেরকে বড্ড ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। কয় নম্বর গেল বলেন? 5 নম্বর। 6 নম্বর কি? আস-সাবিরুন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। সূরা জুমার 18 নম্বর পৃষ্ঠা 23 নম্বর পারার শেষ আয়াত এটা। আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়লে একটা সওয়াব আছে, জিহাদ করলে সওয়াব আছে, কিন্তু আপনার বাচ্চা হয় না, সন্তান হয় না, ধৈর্য ধারণ করেছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন অপরিসীম। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইয়েরা। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, 7 নম্বর আল মুকসিতুন, ন্যায় বিচার যারা করে তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। দলিল ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, সূরা মায়েদা। আল্লাহ তাআলা বলছেন যারা ন্যায় বিচার করে নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে বড্ড ভালোবাসেন। সংসদে, গ্রামে, মাদ্রাসায়, মসজিদে, যে কোনো কমিটিতে, সংসদে ন্যায় বিচার হোক। কে কে চান? আমরা সবাই চাই। আল্লাহ যেন এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বাংলাদেশে, আমরা বলি আমিন। আল্লাহ এই ন্যায় বিচারকারীদেরকে বড্ড ভালোবাসেন। প্রিয় ভাইরা, 8 শ্রেণীর মানুষ যাদেরকে ভালোবাসেন। 8 নম্বর আল মুনাজ্জিমুনা ফি মাইদানিল জিহাদ, যারা যুদ্ধের ময়দানে সীসা ঢালা প্রাচীরের মতো অটল থেকে আল্লাহর কালিমাকে বলন্দ করার জন্য ন্যায়ের পথে, ইনসাফের পথে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দেয়, তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। দলিল সূরা সফ
28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার এটা শেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহু আকবার। এই 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। এবার দেখি তো আলোচক কোন শ্রেণীর মধ্যে আছে। আমরা একে অপরের প্রতি দয়া করব ইনশাআল্লাহ। আই রিপিট, আমি 8টা কথা আবার পুনর্বার আপনাদের স্মরণের জন্য বলেই শেষ করে দেব। আজকের আলোচনা আমরা শুরু করেছিলাম 8 শ্রেণীর মানুষ যাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। 1 নম্বর, যারা একে অপরের প্রতি দয়া করে। দলিল ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা দয়াশীলদের বড্ড ভালোবাসেন। নাম্বার 2, যারা তওবা করে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। দলিল ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। 3 নম্বর, যারা পবিত্র পরিচ্ছন্ন থাকে। দলিল আল মুতাতাহহিরুন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নাম্বার 4, আল মুত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন। দলিল ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নাম্বার 5, আল মুতাওয়াক্কিলুন, কাজের শেষে যারা আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ তাআলা বলছেন ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা কাজের শেষে আল্লাহর উপর ভরসা করে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। আল্লাহু আকবার। 6 নম্বর হচ্ছে আস-সাবিরুন, যারা ধৈর্য ধারণ করে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে বড্ড আল্লাহ ভালোবাসেন। 7 নম্বর আল মুকসিতুন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। 8 নম্বর, যারা জিহাদের ময়দানে অটল অবিচল থাকে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। দলিল ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ এই 8 শ্রেণীর প্রত্যেকটা শ্রেণীর অন্তর্ভুক্ত করে আমাদেরকে তার জান্নাতি বান্দা হিসেবে কবুল করুন, আমিন। যা বলেছি কোরআন থেকে বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক।